ট্রাক্টরের পিছু নিয়েছি, গন্তব্য বালুখেকো গফুরের গোপন আস্তানা। তিনি সবই খান, বালু থেকে মাটি সবই খান। তিনি পতিত ক্ষমতাশীল দলের আমলেও খেয়েছেন, এখনও তিনি খান। নাম আব্দুল গফুর। স্থানীয়রা তাকে বালুখেকো গফুর নামে ডাকেন। এই ঘাট কে চালায়? আমার জানা মতো ছিল গফুর, এখন যে কে চালায়। কয়েক বছর ধরে এ কাজে তার সঙ্গে দুই ছেলে মামুন ও সাগরও যোগ দিয়েছেন। টাঙ্গন নদীর পুহাতুদাদার ঘাট থেকে মামুন ও টাঙ্গন ব্যারেজ বালুর ঘাট থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন সাগর। বাবা ছেলের এমন কাজে ওই এলাকার বাসিন্দারা নানা ভোগান্তি পোহালেও প্রতিবাদ করতে পারছেন না। এই যে 300 কোটি টাকা দিয়ে কাজ করো, যে কাজ করতে গেলে এই হলো 200 চলে যায়, তাহলে এই জায়গাটা ভাঙা আবার পড়ে যাবে, তার 300 কোটি টাকা লাগবে। কত ভাঙা চলে গেছে তো নাই কিছু। এই মুহূর্তে আমরা আছি ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রাজাগাঁও ইউনিয়নে। বালুখেকো গফুরের সহযোগী পারুলকে আমরা ডেকেছি। পারু লুট করার সময় হাতে নাতে তাকে পেয়েছি আমরা। পারুল নদী পার হয়ে আসছে, আপনারা দেখুন। এই হচ্ছে বালুখেকো গফুরের সহযোগী আরেক বালুখেকো বাহারুল। এটি ঠাকুরগাঁও সদর উপজেলাধীন টাঙ্গন নদীর রুইয়া পাটিয়াডাঙ্গি সড়ক সংলগ্ন এলাকায় বালুখেকোদের গোপন আস্তানা। গফুর তাহলে আপনার না এই বালু তুলছেন, এটার কোনো বৈধ কাগজপত্র কি আছে আপনাদের কাছে, আপনার কাছে বা গফুরের কাছে? বালু ওই চার মাটি ওটা একটা গাড়িতে বালু নিলে কত টাকা? গাড়ি দুটা গাড়ি হইলো এটা করবে ঠাকুরগাঁও সদরের রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা এলাকার আব্দুল গফুরের বিরুদ্ধে অবৈধভাবে বালু বিক্রি করে কোটি টাকার মালিক হয়েছেন এমন অভিযোগ উঠেছে। এই ঘাটটা কে চালাচ্ছে? স্থানীয়রা জানান, পতিত ক্ষমতাসীন দলের ক্ষমতা ব্যবহার করে রুইয়া পাটিয়াডাঙ্গি সড়কের সংযোগ সেতুর দুই পাশে প্রায় 4 কিলোমিটার নদী থেকে দীর্ঘ 15 বছর ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন গফুর। বাসিন্দারা বলছেন, বাবা ছেলের অপরিকল্পিত ও অবৈধভাবে বালু বিক্রির কারণে এলাকায় অনেকের জমি খালি পরিণত হয়েছে। বালু কার থেকে কিনছেন? যাবে কোথায়? ট্রাক্টরে বালু নিয়ে যাওয়ার কারণে রাস্তার অবস্থাও হয়েছে বেহাল। টাঙ্গন নদীতে মাছ ধরে সংসার চালাতেন গফুর। তার ভাই গনি মিয়া এখনও নদীতে মাছ ধরে সংসার চালান। তবে আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন গফুর। সাবেক ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় অবৈধভাবে নদীর বালু বিক্রি করে মাছ ধরে জীবিকা নির্বাহ করা গফুর বনে যান কোটিপতি। 3 মাস হয়ে যাচ্ছে, টাকা আইসন দেয় না। মাসে 2000 টাকা আছে, 2000 টাকা। রাস্তায় আমার কাছে কন্ট্রাক্ট 2000 টাকা, মাসে আমার কাছে 2000 টাকা। বালু খেয়ে কোটিপতি হওয়া মাছ বিক্রেতা আব্দুল গফুর এখন বনেছেন মহাজন। নদী থেকে বালু তোলার জন্য কিনেছেন মাটি কাটা ভেপু ও বালু পরিবহনের জন্য কিনেছেন 5টি ট্রাক্টর। মার্কেট তৈরির জন্য বাজারে কিনেছেন জায়গা, আবাদি জমিসহ এলাকায় একাধিক বাড়ি ও একাধিক গাড়িও রয়েছে আব্দুল গফুরের। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা বা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন 1 কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না। এছাড়াও বালু বা মাটি উত্তোলন বা বিক্রির জন্য খননের ফলে কোনো নদীর তীর ভাঙ্গনের শিকার হলেও বালু তোলা যাবে না। আইন অমান্যকারীকে 2 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা আব্দুল গফুর কিভাবে কোটিপতি হলেন জানতে চাইলে তিনি জানান, আমার বাড়ির পাশে ও তো একসঙ্গে মাছ মারছি, এই যে জলিল মিয়া একসঙ্গে মাছ মারছি, তার 3টা হলো যা ধান কাটার ছিল। আমার যতগুলো দিন আছে, হ্যাঁ আমি দিনগুলো দেখাই দিচ্ছি। এখনো মনে করেন যে আমার সোরাজে 8 লক্ষ টাকা পাবে, এটা গাড়ি কিস্তি 1 নাম্বার। 2 নাম্বার ব্র্যাক ব্যাংকে 5 লক্ষ টাকা দিই,
গ্রামীণ ব্যাংকে আছে হলো 4 লক্ষ টাকা। ব্যবসা করতেছি, চালাচ্ছি, কিস্তি দিচ্ছি, খাচ্ছি, এই হলো হিসাব। পতিত ক্ষমতাসীন দলের আমলেও তিনি বালু তুলেছেন, এখনও তিনি বালু তুলছেন। এখন বালু তুলতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আঙ্গন ব্রিজের ওখান থেকে আমার একটা বালির গাড়ি ওঠায় নিয়ে থানায় নিয়ে গেছিল, যে কোনো উপায় আর কি ওখান থেকে বের করে দিচ্ছে। এই ষড়যন্ত্রগুলা আমার সঙ্গে করতেছে। আবার বালুর ঘাটে যায়, হ্যাঁ, আমার ঘাট বন্ধ করে কোন অপরাধ করছিলাম আমি, আমার গাড়িটা পুড়িয়ে দিল। তবে সকল সমস্যা সমাধানের পর স্বরূপে ফিরেছেন বালুখেকো আব্দুল গফুর। মেলা টাকা কামাই